স্টুডেন্টস, আজকে আমরা পড়ব দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এবং কোষচক্র। প্রত্যেকটা জীব শুরু হয় তার প্রি এক্সিস্টিং কোষ থেকে, অর্থাৎ যখন দুটো কোষের মিলন হয়ে এক নতুন জাইগোট তৈরি হয়, সেই জাইগোট বারবার কোষ বিভাজন সম্পন্ন করে একটা নতুন জীবদেহের সৃষ্টি করে। অর্থাৎ একটা নতুন জীবদেহ সেটা একটি মাত্র কোষ, অর্থাৎ এক কোষই জাইগোট থেকে বারবার কোষ বিভাজন সম্পন্ন করার মাধ্যমে একটি বহুকোষী জীবদেহের সৃষ্টি হয়। আমাদের প্রত্যেকের জীবের যেমন একটা জীবনচক্র আছে, যেখানে আমরা জন্মগ্রহণ করি, আমরা আস্তে আস্তে বড় হই, নিয়ে আমরা রিপ্রোডাক্টিভ অ্যাবিলিটি লাভ করি, তারপর আস্তে আস্তে আমরা ম্যাচিওরের দিকে এগিয়ে যাই, আমরা ম্যাচিওর হই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, তারপর আমরা বৃদ্ধ বয়সে পা দিই এবং আস্তে আস্তে আমরা এক সময়তে মারা যাই। সেরকম প্রত্যেকটা কোষের একটা জীবনচক্র আছে, যাকে বলা হয় কোষচক্র। তাহলে কোষ বিভাজন বলতে বোঝায় একটি কোষ যে প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে গিয়ে সদৃশ বৈশিষ্ট্যযুক্ত দুই বা তার বেশি কোষ উৎপন্ন করে, মানে অপত্য উৎপন্ন করে, তাকে বলা হয় কোষ বিভাজন। এবং একটি কোষের যে নির্দিষ্ট জীবনচক্র থাকে তাকে বলা হয় কোষচক্র। এই কোষ বিভাজন এবং কোষচক্র সম্পর্কে জানতে গেলে আমাদের তার আগে কতগুলো বিষয় জানতে হবে। এক হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম কি না, আমরা এর আগে আগের ক্লাসে আর কি দেখেছি যে একটা কোষের আমরা যদি গঠন দেখি তাহলে দেখব নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক। যে নিউক্লিয়াস মেনলি চারটে জিনিস নিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে নিউক্লিয় পর্দা, এক হচ্ছে নিউক্লিয় পর্দা, দুই নম্বর নিউক্লিওপ্লাজম, তিন নম্বর নিউক্লিওলাস এবং চার নম্বর নিউক্লিয় জালিকা। মেনলি এই চারটে অংশ নিয়ে একটি ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াস তৈরি হয়। এই যে নিউক্লিয় জালিকা, এটা কি নিয়ে তৈরি হয়? এটা মেনলি তৈরি হয় নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। তাই এই দুটোকে একসঙ্গে বলা হয় নিউক্লিয় প্রোটিন। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিনকে একসঙ্গে বলা হয় নিউক্লিয় প্রোটিন। তো এই নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত যে নিউক্লিয় জালিকা, সেই নিউক্লিয় জালিকা কোষচক্রের যে বিভাজন দশা আছে, সেই বিভাজন দশায় যখন ঘনীভূত হয়ে নির্দিষ্ট সংখ্যক দণ্ডাকৃতি কিছু অংশ গঠন করে। যে দণ্ডাকৃতি অংশগুলো যে কোনো কোষের বা যে কোনো জীবের বৈশিষ্ট্যকে একটা প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে বংশানুক্রমে সঞ্চালিত করে। এই যে দণ্ডাকৃতি অংশগুলো যেগুলো নিউক্লিয়াসের অভ্যন্তরে বিভাজন দশায় দেখা যায়, যেগুলো মেনলি নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট হয় জল নির্গমন এবং ঘনীভবনের মাধ্যমে, তাকে বলা হয় ক্রোমোজোম। ক্রোমোজোম স্পিসিস ভেদে এর সংখ্যার ভ্যারিয়েশন আছে, অর্থাৎ স্পিসিস ওয়াইজ ক্রোমোজোম সংখ্যা ভ্যারি করে।
যেমন মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা। এই হলো ক্রোমোজোম। সেকেন্ড টার্মে আমরা আসি ডিএনএ। ডিএনএ এর ফুল ফর্ম কি না ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এটা কি জিনিস না আমরা দেখলাম নিউক্লিওজেনিকা, যাকে আমরা নিউক্লিওপ্রোটিন পার্টিকেল বলছি। এটা দুটো অংশ নিয়ে মেনলি তৈরি হয়, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এই যে নিউক্লিক অ্যাসিড এইটা অ্যাকচুয়ালি দু রকমের, কি কি না আরএনএ আর ডিএনএ। একটা কোষের মধ্যে প্রায় 90 থেকে 95% থাকে ডিএনএ, আর আরএনএ থাকে 5 থেকে 10% মাত্র। এই যে ডিএনএ এটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এর গঠন আমরা পরে দেখবো বা পরে পড়বো। তাহলে এই হলো ডিএনএ, যেটা ক্রোমোজোম তৈরিতে সাহায্য করছে। নাম্বার 3 হচ্ছে জিন। জিন হচ্ছে আরেকখানা টার্ম। ডিএনএ একটা নাম পেলাম আমরা ক্রোমোজোম পেলাম একখানা টার্ম, নেক্সট হচ্ছে জিন একখানা টার্ম। জিন কি না জিন হচ্ছে ডিএনএ নির্দিষ্ট অংশ। জিন হলো ডিএনএ নির্দিষ্ট অংশ, যে অংশ নির্দিষ্ট প্রোটিন তৈরির সংকেত বহন করার মাধ্যমে নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাকেই বলা হয় জিন। আমাদের দেহে যত রকমের বৈশিষ্ট্য আছে, দেহজ বৈশিষ্ট্য, যৌন বৈশিষ্ট্য, যাবতীয় যত রকমের বৈশিষ্ট্য আছে সমস্ত কিন্তু জিন দ্বারা কন্ট্রোল হচ্ছে। এবং মানুষের দেহে এই জিনের সংখ্যা প্রায় 30 থেকে 35,000। এই হলো জিন। তাহলে ক্রোমোজোম, ডিএনএ এবং জিন, আমরা এই তিনটে টার্ম পেলাম। এখন আমরা দেখব এই তিন টার্মের সম্পর্ক কি, অর্থাৎ ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের কি সম্পর্ক। আমরা নেক্সট টপিকে আসব। ক্রোমোজোম, ডিএনএ ও জিনের আন্তঃসম্পর্ক। আমরা যদি ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক দেখি তাহলে দেখব এই যে ক্রোমোজোম আমরা বলতে পারি ক্রোমোজোম ইজ ইকুয়াল টু ডিএনএ প্লাস প্রোটিন, অর্থাৎ ডিএনএ এবং প্রোটিন একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে ক্রোমোজোম। আর জিন কি না জিন হচ্ছে ডিএনএ ক্ষুদ্রতম অংশ, তাকে আমরা বলবো জিন। অর্থাৎ ডিএনএ হলো ক্রোমোজোমের গঠনগত একক এবং জিন হলো সেই ডিএনএ নির্দিষ্ট অংশ, যা নির্দিষ্ট প্রোটিন তৈরির মাধ্যমে বা নির্দিষ্ট প্রোটিন তৈরির সংকেত বহন করার মাধ্যমে আমাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। আমরা এবারে ক্রোমোজোম সম্পর্কে কিছু জানবো। প্রথমে জানবো ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোম অ্যাকচুয়ালি দুই রকমের হয়।
এক হচ্ছে অটোজোম বা বডি ক্রোমোজোম, আর সেকেন্ড হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। অটোজোম বা বডি ক্রোমোজোম এবং অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। অটোজোম বা বডি ক্রোমোজোম কাকে বলা হয় না, যে সমস্ত ক্রোমোজোমগুলোর মধ্যে এমন কিছু জিন আছে, অর্থাৎ যে সমস্ত ক্রোমোজোম এমন কিছু জিন ক্যারি করে যারা আমাদের সকল রকমের দৈহিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, তাকে বলা হয় অটোজোম। অর্থাৎ দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে সমস্ত জিন, সেই জিনগুলো যে ক্রোমোজোমের অংশ তাকে বলা হয় অটোজোম বা বডি ক্রোমোজোম। নেক্সট হচ্ছে অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। অর্থাৎ যে সমস্ত ক্রোমোজোমগুলো এমন কিছু জিন ক্যারি করছে, যে জিনগুলো মেনলি আমাদের লিঙ্গ নির্ধারণ করছে এবং আমাদের যৌন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদের লিঙ্গ নির্ধারণকারী যে সমস্ত ক্রোমোজোম তাকে বলছে অটোজোম বা অ্যালোজোম বা সেক্স ক্রোমোজোম। যেমন মানুষের দেহে মোট 46টি ক্রোমোজোম আছে, তার মধ্যে অটোজোম হচ্ছে 44টি অটোজোম আছে, আর দুটি আছে সেক্স ক্রোমোজোম। এই দুটি হলো এক্স এবং ওয়াই। এক্স ক্রোমোজোম এবং ওয়াই ক্রোমোজোম। আমরা যারা পুরুষ মানুষ, ওদের ক্ষেত্রে দেখা যায় 44A প্লাস XY, এবং মহিলাদের ক্ষেত্রে বা স্ত্রী মানুষের ক্ষেত্রে দেখা যায় 44A প্লাস XX। অর্থাৎ আমাদের দেহে মোট 44টি আছে অটোজোম এবং দুটি আছে সেক্স ক্রোমোজোম। তার মধ্যে পুরুষের ক্ষেত্রে আছে 44A প্লাস XY এবং মহিলার দেহে আছে 44 প্লাস XX। অর্থাৎ মহিলার দেহে দুটি সেক্স ক্রোমোজোমই একই প্রকার, যাকে আমরা X দিয়ে ডিনোট করছি, এবং মেলের ক্ষেত্রে দুখানা সেক্স ক্রোমোজোম আলাদা আলাদা, X ক্রোমোজোম এবং Y ক্রোমোজোম। এখানে Y ক্রোমোজোম মেনলি মেলনেস বা পুরুষত্বের জন্য দায়ী জিনগুলো সেগুলোকে বহন করে। আমরা এরপরে পড়ব ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোমের সংখ্যা ক্রোমোজোমের সংখ্যার ক্রোমোজোমকে দুভাগে ভাগ করা হয়, ডিপ্লয়েড সংখ্যা বা ডিপ্লয়েড সংখ্যার ক্রোমোজোম এবং হ্যাপ্লয়েড সংখ্যা বা হ্যাপ্লয়েড সংখ্যার ক্রোমোজোম। একে আমরা এন দিয়ে ডিনোট করি। ডিপ্লয়েড সংখ্যা মানে কি না, ডিপ্লয়েড সংখ্যা মানে কি না, যখন কোনো কোষে প্রতিটি ক্রোমোজোমে একটি করে যমজ ক্রোমোজোম থাকবে। যমজ ক্রোমোজোম মানে ইংলিশে বলা হয় হোমোলগাস ক্রোমোজোম। অর্থাৎ যে দুটো ক্রোমোজোম সাইজ, আকার, আকৃতি, প্রকৃতি একই রকমের এবং তারা একই রকমের জিন বা একই জিন ক্যারি করে, এইরকম দুটো ক্রোমোজোমকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলগাস ক্রোমোজোম। সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলগাস ক্রোমোজোম।
সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। অর্থাৎ যে দুটো ক্রোমোজোম আকার, আকৃতি, সাইজের দিক থেকে একই রকম, প্রকৃতির দিক থেকেও একই রকম এবং একই সংখ্যক জিন একই সেম লোকাসে ক্যারি করে, এরকম দুটো ক্রোমোজোমকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম বা যমজ ক্রোমোজোম। এরকম প্রত্যেকটি ক্রোমোজোমে একটি করে হোমোলোগাস বা সমসংস্থ ক্রোমোজোম আছে, সেই কোষকে বলা হয় ডিপ্লয়েড কোষ এবং সেই ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যাকে বলা হয় ডিপ্লয়েড সংখ্যার ক্রোমোজোম। অর্থাৎ এক্ষেত্রে 2 সেট ক্রোমোজোম আছে। যেমন মানুষের দেহে আমরা দেখেছি 44টি অটোজোম আছে, এখানে আমরা বলতে পারি 2 সেট, 2টি সেট, 22টি করে। এখানে আমরা নাম দিতে পারি 1A, 1B, 2A, 3A, 4A করে আপ টু 22A, আর 1B, 2B, 3B, 4B করে আপ টু 22B। এক্ষেত্রে 1A আর 1B পরস্পর সমসংস্থ ক্রোমোজোম, 2A এবং 2B পরস্পর সমসংস্থ ক্রোমোজোম, 3A 3B পরস্পর সমসংস্থ ক্রোমোজোম, 4A 4Bও তাই, একইভাবে 22A 22Bও তাই। অর্থাৎ এখানে প্রত্যেকটি ক্রোমোজোম একটা করে সমসংস্থ ক্রোমোজোম আছে, অর্থাৎ প্রত্যেকটি ক্রোমোজোম দুখানা করে আছে বা টোটাল 2 সেট ক্রোমোজোম আছে। 1A থেকে 22A পর্যন্ত একটা সেট এবং 1B থেকে 22B পর্যন্ত আরেকখানা সেট, সেরকম XX অথবা XY। এইরকম যখন কোনো কোষ 2 সেট ক্রোমোজোম ক্যারি করে তাকে বলা হয় সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস, তাকে বলা হয় ডিপ্লয়েড সংখ্যা, যাকে আমরা 2n দিয়ে ডিনোট করছি। হ্যাপ্লয়েড সংখ্যা মানে কি? যখন কোনো কোষের মধ্যে কেবলমাত্র 1 সেট ক্রোমোজোম থাকবে, সেখানে 2 সেট নয়, মাত্র 1 সেট ক্রোমোজোম থাকবে, তাকে বলা হয় হ্যাপ্লয়েড সংখ্যার ক্রোমোজোম এবং সেই কোষকে বলা হয় হ্যাপ্লয়েড কোষ। যেমন হচ্ছে আমাদের গ্যামেট বা জনন মাতৃকোষ, যেখানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n is equal to 23। 2n মানে actually 46, 44 plus xx or 44 plus xy, এটা ছিল ডিপ্লয়েড কোষে। হ্যাপ্লয়েড কোষে হচ্ছে 23, সেখানে হবে 22 প্লাস x অথবা 22 প্লাস y, অর্থাৎ যে কোনো একটা সেট থাকবে তাকে বলবো আমরা হ্যাপ্লয়েড সংখ্যার ক্রোমোজোম, যাকে আমরা n দিয়ে ডিনোট করছি। এই হলো ক্রোমোজোম সংখ্যার বেসিসে দুটো ভাগ, হ্যাপ্লয়েড সংখ্যা এবং ডিপ্লয়েড সংখ্যা বা হ্যাপ্লয়েড কোষ এবং ডিপ্লয়েড কোষ। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ক্রোমোজোমের গঠন।